আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। গত ক্লাসে আমি আলোচনা করছি মৌলিক গেট নিয়ে। তার মধ্যে ছিল অ্যান্ড অর নট। আজকে আমরা দেখব সার্বজনীন গেট এবং বিশেষ গেট। সার্বজনীন গেটের মধ্যে আছে ন্যান্ড গেট এবং নর গেট, এবং বিশেষ গেটের মধ্যে আছে এক্সঅর এবং এক্সনর। এই চারটা গেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা গত ক্লাসে দেখছি যে অ্যান্ড গেট কীরকম, অর গেট কীরকম এবং নট গেট কীরকম, তাদের ট্রুথ টেবিল এবং আমরা ডায়াগ্রাম দেখছি। তো আজকে আমি শুরুতেই ন্যান্ড গেট নিয়ে শুরু করি। ন্যান্ড গেট ন্যান্ড গেট মূলত অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত হয়। তাহলে অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত হয়, অর্থাৎ এই গেট এবং এই গেট, অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে এই ন্যান্ড গেট গঠিত হয়। চিত্রটা কীরকম হবে? তাহলে চিত্রটা প্রথমে আমরা অ্যান্ড গেট এঁকে নেব, তারপর নট গেট। আচ্ছা, ইনপুট হিসাবে যদি এ আর বি নেই, অ্যান্ড গেটে ইনপুট কি গুণ আকারে প্রকাশ করে, তাহলে এ ইন্টু বি। এই আউটপুট যদি নট গেটের ভেতর দিয়ে প্রবেশ করানো হয়, তাহলে আউটপুট কি হবে? আউটপুট হবে যেটা ইনপুট হিসাবে প্রবেশ করে তার বিপরীতটা, অর্থাৎ বার আকারে আউটপুট প্রদান করবে, যে এ ইন্টু বি বার। ঠিক আছে, এটাকে সংক্ষেপে এভাবে লেখা হয় বা আর্ট করা হয় যে তাহলে এটা এ, এটা বি, তাহলে আউটপুট কি হবে? এ ডট বি বার। ঠিক আছে, অর্থাৎ অ্যান্ড গেটের বিপরীতেই হচ্ছে ন্যান্ড গেট। কারণ নট, আমরা জানি যে নট অলওয়েজ যেটাকে ইনপুট হিসেবে দেওয়া হয় সেটার বিপরীতটা আউটপুট হিসেবে প্রদান করে। আমরা যদি এর ট্রুথ টেবিল দেখি, যে তাহলে বার বার এ ডট বি। ঠিক আছে, 0 0 1 1 0 1 0 1। ঠিক আছে, তো দেখেন আমরা জানি যে কি দেখছিলাম, অ্যান্ড গেটে কি দেখছিলাম? গুণ, যেহেতু ইনপুট সমূহের গুণ হয়, তো আমরা আগে অ্যান্ড গেটটাকে চিন্তা করি যে 0 ইন্টু 0, তাহলে 0 0 ইন্টু 0 0ই হয় অ্যান্ড গেটের ক্ষেত্রে। কিন্তু ন্যান্ড গেট মানে হচ্ছে কি অ্যান্ড গেটের বিপরীত। তাহলে যদি 0 হয়, তাহলে এখানে আউটপুট কী হবে? 1 হবে। ঠিক আছে, মানে অ্যান্ড গেটে যেটাই আউটপুট পাইছিলাম তার বিপরীতটাই হচ্ছে কি ন্যান্ড গেট, কারণ এখানে নট গেটটা যুক্ত হয়েছে। তারপরে এখানে দেখেন যে 0 ইন্টু 1, তাহলে 0ই হচ্ছে, নট গেটের ক্ষেত্রে 0ই হচ্ছে। আর ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হবে? এই ফলাফলটা যদি নট গেটের ভেতর দিয়ে প্রবেশ করানো হয়, তখন 0-র বিপরীত হবে, তখন কি হবে? 1 হবে। ঠিক আছে, আবার দেখেন 1 ইন্টু 0, 0 হচ্ছে অ্যান্ড গেটের ক্ষেত্রে, যেহেতু ন্যান্ড গেট অর্থাৎ নট গেটের ভিতর দিয়ে প্রবেশ করবে, অর্থাৎ 0টা 1 হয়ে যাবে। 1 অন 1 গুণন 1, 1 গুণন 1 করলে কি কত হয়? 1 হয়। আচ্ছা, আমরা জানি যে অ্যান্ড গেটের ক্ষেত্রে 1 গুণ করলে 1 হয়, কিন্তু যেহেতু ন্যান্ড গেট দিয়ে প্রবেশ করবে না, বা ন্যান্ড গেটের ভেতর দিয়ে যাবে, এই 1টা 0 হয়ে যাবে। ঠিক আছে, এটাই মূলত ন্যান্ড গেটের ট্রুথ টেবিল এবং ডায়াগ্রাম। ঠিক আছে, একইভাবে আমরা নর গেটটাও দেখব। এটা গেল অ্যান্ড গেট, এখন আমরা নর গেটটা দেখব। আচ্ছা, নর গেট, নর গেটটাও সেম, অর গেট এবং নট গেটের সমন্বয় তৈরি হয়। ঠিক আছে, ডায়াগ্রামটা তাহলে কীরকম হবে? ডায়াগ্রামটা সেম আগের নিয়মে আমরা আঁকার চেষ্টা করি। ঠিক আছে, কার সঙ্গে যুক্ত হবে? অ্যান্ড গেটের সঙ্গে যুক্ত হবে। আচ্ছা, এ আর বি যদি ইনপুট হিসাবে নেই, তাহলে আউটপুট কী হবে? ওয়াই ইকুয়াল এ প্লাস বি। আমরা জানি কি অর গেট মানেই কি যোগ আকারে আউটপুট প্রদান করে। আচ্ছা, এই আউটপুট যদি নট গেটের ভেতর দিয়ে প্রবেশ করানো হয়, তাহলে যেটা আছে তার বিপরীতটা হবে, অর্থাৎ ওয়াই ইকুয়াল এ প্লাস বি আর। ঠিক আছে, এখন আমরা যদি এই নর গেটের আমরা যদি ট্রুথ টেবিল দেখতে চাই, তাহলে দেখেন এখানে শুধু আমরা চেঞ্জ করে দেব যে এ প্লাস বি। ঠিক আছে, তো আমরা খেয়াল করার চেষ্টা করি, গত ক্লাসে আমি কিন্তু অ্যান্ড অর নেট নট এই তিনটা গেটের ট্রুথ টেবিল সহ দেখাইছি। দেখেন আমরা
এখানে 0 প্লাস 0 0 হচ্ছে, অর গেটে 0 হচ্ছে, ঠিক আছে। যেহেতু নর গেটের ভিতর দিয়ে যাবে, অর্থাৎ এই 0টা 1 হয়ে যাবে, ঠিক আছে। আবার 0 প্লাস 1 তাহলে কত হচ্ছে, 1 হচ্ছে, যেহেতু নট গেট দিয়ে যাবে এই 1টা 0 হয়ে যাবে, ঠিক আছে। আবার 1 প্লাস 0 1 হবে, তাহলে যেহেতু নট গেট দিয়ে প্রবেশ করবে তাই এটা কত হবে, 0 হবে। 1 প্লাস 1 1 হয়, আমরা জানি যে অর গেটের ক্ষেত্রে 1 প্লাস 1 1 হয়, ঠিক আছে। তাহলে এই 1টা কি হবে, 0 হয়ে যাবে। ক্লিয়ার? আশা করা যায় যে আপনারা বুঝতে পারছেন। কারণ কি, আমরা দেখছি যে অর গেটে আমরা জানি যে অর গেটে 0 প্লাস 0 যোগ করলে 0 হয়। ধরেন যে এই 0টা এখানে আছে, এই 0টা যদি এই গেট দিয়ে প্রবেশ করে তাহলে 1 হয়ে যাবে। সেমভাবে এই কাজগুলো এইভাবেই আর কি আমরা আউটপুটগুলো এভাবেই এই নর গেটের মাধ্যমে এখানে বসাইছি, ঠিক আছে। এখন আমরা দেখব বিশেষ গেট। এটাই ছিল মূলত ন্যান্ড গেট এবং নর গেট। এখন আমরা বিশেষ গেট দেখব। বিশেষ গেট আছে দুইটা, একটা হচ্ছে এক্স অর এবং একটা হচ্ছে এক্স নর, ঠিক আছে। তো এক্স অর এবং এক্স নর, প্রথমে আমরা এক্স নর দেখি, যে এক্স অরটা দেখি, অর এক্স। আচ্ছা, এর চিত্রটা কীরকম হবে, চিত্রটা হবে অর গেটের মধ্যে আবার অর, ঠিক আছে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আউটপুট হবে এ বি, ঠিক আছে। এভাবে আউটপুট এভাবে আউটপুট প্রদান করবে। এটার আমরা যদি ট্রুথ টেবিল দেখি, ট্রুথ টেবিলটা মেশানো উচিত হয়নি। আচ্ছা হোক, আমরা আবার অঙ্কন করি যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আউটপুট কি হবে, এ বি, ঠিক আছে। আচ্ছা, 0 0 1 1 0 1 0 1, প্রথম দুইটা 0, পরের দুইটা 1, পরের সারির ক্ষেত্রে 0 1 0 1, ঠিক আছে। সহজে মনে রাখতে পারবেন। আচ্ছা, এখন তাহলে কি হবে, এক্স অরের ক্ষেত্রে মনে রাখবেন, এক্স অরের ক্ষেত্রে যদি দুইটা ইনপুট একই হয়, যদি দুইটা ইনপুট একই হয় তখন কি হবে, তখন এক্স অরের ক্ষেত্রে তখন সেটা 0 হবে, ঠিক আছে। ইনপুট হিসাবে যা নেবেন তা যদি দুইটাই একই হয়, কারণ এখানে দুইটা ইনপুট আছে এ এবং বি, এ এবং বির মান যদি 0 হয় বা 1 হয়, মানে দুইটার মান সেম হয়, তখন আউটপুট হিসাবে 0 আসবে। আর যদি ভিন্ন হয় তখন 1 আসবে। তো দেখেন এখানে 0 1 একটা ভিন্ন, তাহলে 1, এখানেও 1, এখানে 1 1, তার মানে এখানে 0, ঠিক আছে। তাহলে মনে রাখবেন যে এক্স ওয়ারের ক্ষেত্রে যদি দুইটা ইনপুট 0 হয় বা একই হয়, মানে দুইটা ইনপুটের মান একই হয়, তাহলে আউটপুট 0 হবে। আর যদি ভিন্ন হয় তখন 1 হবে, ঠিক আছে। সেমভাবে আমরা এক্স নরটা দেখি, এক্স নর। তাহলে এক্স নর কি, এক্স নর হচ্ছে এক্স অরের বিপরীতটা, তো এক্স নর শুধু এক্স অরের সাথে একটা নট গেট যুক্ত হয়েছে নাকি। তো এক্স নর, এক্স নর, এক্স নর, ঠিক আছে। তো এক্স নরটা কীরকম, যে এক্স অর গেটের সাথে একটা নর গেট যুক্ত হয়েছে, নর গেট যুক্ত হয়েছে। তাহলে এ বি, তাহলে আউটপুট বার, ঠিক আছে। তো এক্স অরে আমরা যেটা পাইছি, এক্স নরে সেটা বিপরীত হয়ে যাবে, যেমনটা আমরা নর গেটে দেখছিলাম। তো আমরা দেখছি যে যেহেতু এখানে কি হবে, এটা বার হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। তো দেখেন এক্স নরের ক্ষেত্রে কি হবে, এক্স নরের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এক্স অরে যদি ইনপুট একই হয় তাহলে 0 হয়। এখন এক্স নরের ক্ষেত্রে কি হবে, যদি ইনপুট একই হয় তাহলে 1 হবে, এবং যদি ভিন্ন হয় তখন 0 হবে। তাহলে এটাও 0, এটাও 0, তার মানে কি 1, এটা ভিন্ন 0, এটাও ভিন্ন, এটাও একই, তার মানে 1। এভাবে মূলত এক্স নর গেট কাজ করে। ধন্যবাদ সবাইকে।